বাঙালির উইকেন্ড মানেই একটা ছোট্ট পালানো, শহরের কোলাহল থেকে একটু দূরে, যেখানে রাস্তার শেষ মানেই সমুদ্র, আর সেই জায়গাটার নাম মন্দারমণি। এখানে ভিড় কম, সময় ধীরে চলে, আর সমুদ্রটাও যেন আরো নিজের মতো করে কথা বলে। মাত্র 2 দিন 1 রাত, কিন্তু ঠিকঠাক প্ল্যান করলে এই অল্প সময়ে উপভোগ করা যায় পুরো মন্দারমণি। সমুদ্রের ধারে লং ড্রাইভ, নোনা হাওয়ায় শান্ত বিকেল, আর ঢেউয়ের শব্দে মোড়া 1 রাতের নির্ভেজাল বিশ্রাম। এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব মন্দারমণি যাবার 2 দিন ও 1 রাতের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গা ঘুরবেন, আর কম বাজেটে কিভাবে এই ট্রিপটা সবচেয়ে সুন্দর করে প্ল্যান করবেন, সবকিছুই থাকবে এই একটা ভিডিওতে। আপনি একা যান বা গ্রুপে, এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন সোলো বা গ্রুপে কত টাকা খরচা হবে। সময় কম কিন্তু সমুদ্রের টান বেশি, তাহলে এই মন্দারমণি ট্যুর প্ল্যান আপনারই জন্য। চলুন দেরি না করে শুরু করছি একেবারে ডে 1 থেকে। ডে 1-এ আপনাকে পৌঁছতে হবে মন্দারমণি। কি করে পৌঁছাবেন? ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মন্দারমণি আসতে গেলে আপনাকে সবার প্রথমে পৌঁছতে হবে কলকাতা। কলকাতা থেকে মন্দারমণি যাওয়ার জন্য হাওড়া থেকে সপ্তাহের প্রতিদিন সকালে ও দুপুরে 2টি ট্রেন চলাচল করে। মনে রাখবেন, মন্দারমণির কোনো ডিরেক্ট রেল স্টেশন নেই, তাই আপনাকে ট্রেনে করে মন্দারমণি যেতে হলে দীঘা রুটের ট্রেন ধরে কাথি বা রামনগর বেঙ্গল স্টেশনে নামতে হবে। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে সকাল 6:45-এ ছেড়ে 1.5 ঘন্টা জার্নি করে সকাল 9:16-তে কাথি স্টেশন ও সকাল 9:35-এ রামনগর স্টেশনে পৌঁছায়। আর 22897 কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে দুপুর 3টে ছেড়ে 1.5 ঘন্টা জার্নি করে বিকেল 5:30-তে কাথি স্টেশন ও বিকেল 5:54-তে রামনগর স্টেশনে পৌঁছায়। এই ট্রেনগুলির বর্তমানে আনুমানিক ভাড়া কলকাতা থেকে কাথি সেকেন্ড সিটিংয়ে 105 টাকা ও চেয়ার কারে 350 টাকা, আর কলকাতা থেকে রামনগর বেঙ্গল সেকেন্ড সিটিংয়ে 110 টাকা ও চেয়ার কার সিটে 365 টাকা ধার্য করা আছে। এই দুটি ট্রেন ছাড়া কিছু স্পেশাল ট্রেন স্ক্রিনে দিলাম, যেগুলো শনি ও রবিবার করে শুধু কাথি স্টেশনেই দাঁড়ায়। এছাড়াও আপনারা চাইলে লোকাল ট্রেনে করে কলকাতা থেকে মন্দারমণি পৌঁছতে পারেন। সেই ক্ষেত্রে হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে সোজা চলে যান মেচেদা স্টেশন। টিকিট ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। সকাল 8:05-এ মেচেদা থেকে কাথি বা রামনগরের উদ্দেশ্যে লোকাল ইএমইউ ট্রেন চলাচল করে। 25 থেকে 30 টাকা জনপ্রতি টিকিট কেটে 68113 মেচেদা দীঘা লোকালে চেপে পৌঁছে যান কাথি বা রামনগর বেঙ্গল স্টেশন। কাথি থেকে মন্দারমণি বিচের দূরত্ব 24 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 30 থেকে 40 মিনিট। আর রামনগর থেকে মন্দারমণি বিচের দূরত্ব 20 কিলোমিটার, সেখানেও যেতে সময় লাগবে প্রায় 30 থেকে 40 মিনিট। কাথি বা রামনগর থেকে মন্দারমণি হোটেল পর্যন্ত যেতে টোটো রিজার্ভে 350 টাকা, অটোতে রিজার্ভে 400 টাকা, আর গাড়িতে রিজার্ভে 500 টাকা খরচা হবে। এখানে কোনো শেয়ারে যাওয়ার ব্যবস্থা বর্তমানে নেই, তবে আপনি যদি একা হন, কোনো গ্রুপের সাথে আগে থেকে কথা বলে জয়েন করে ভাড়াটা ভাগ করে নিতে পারেন। এই ট্রেন ছাড়া আপনারা যদি বাসে করে মন্দারমণি যেতে চান, তাহলে কোনো সমস্যা নেই। এসপ্ল্যানেড, বারাসাত, গড়িয়া, জোকা, ডানলপ থেকে প্রতিদিন মন্দারমণির উদ্দেশ্যে এসি ও নন এসি বাস চলাচল করে, যেখানে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। নন এসি বাসের ভাড়া 145 টাকা ও এসি বাসের ভাড়া প্রায় 270 টাকা থেকে 350 টাকা জনপ্রতি খরচা হবে। এখানে মনে রাখবেন, বাস ডিরেক্ট মন্দারমণি পর্যন্ত যায় না, তাই বাসে করে গেলে আপনাকে নামতে হবে কাথি পার করে চাউলখোলা মোড়ে, যেখান থেকে মন্দারমণির দূরত্ব মাত্র 8 কিলোমিটার। চাউলখোলা থেকে অটোতে জনপ্রতি 40 টাকা বা রিজার্ভে 250 টাকা বর্তমান ফিক্সড রেটে পৌঁছে যেতে পারবেন মন্দারমণি হোটেলে। মন্দারমণি কলকাতার এক উইকেন্ড ডেস্টিনেশন হওয়ায় আপনারা বছরের যে কোনো সময় ঘুরে আসতে পারেন। তাই ট্রেন বাস ছাড়া আপনারা যদি আপনার নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে মন্দারমণি যেতে চান, তাহলে খুব অনায়াসে 3 থেকে 4 ঘন্টায় 170 কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন। এই সমস্ত পরিবহন মাধ্যমের মধ্যে আপনার যেটাতে ইচ্ছা সেটা করে সকাল সকাল মন্দারমণি চলে আসুন। এবার বলি মন্দারমণিতে কোথায় থাকবেন। ওয়েস্ট বেঙ্গলের বাকি সি বিচ যেমন দীঘা, তাজপুর, শঙ্করপুরের তুলনায় মন্দারমণির হোটেল বা রিসোর্টগুলো একটু কস্টলি, এবং এর মূল কারণই হলো বিচ লাগোয়া ভিউ ও সুইমিং পুল। প্রায় সমস্ত রিসোর্টেই একটি করে সুইমিং পুল আছে, আর বিচ লাগোয়া হোটেলগুলো থেকে সমুদ্রটা আলাদা রকম ভাবে এনজয় করা যায়। এখানে হোটেলের প্রাইস 1800-2000 টাকা থেকে শুরু করে 6000-7000 টাকা পার নাইটের হোটেলও পেয়ে যাবেন। বিচের একদম কাছের হোটেলগুলো 3000-3500 টাকা থেকে মূলত শুরু হয়। আপনারা যদি রিসর্টে থাকতে চান, তাহলে মন্দারমণিতে কিন্তু রিসর্টের কস্টিংটা একটু বেশি। আমরা যে রিসর্টটা নিয়েছি সেই রিসর্টের নাম হচ্ছে বঙ্গবাড়ি রিসর্ট। এটা একদম বিচের কাছে। তো বঙ্গবাড়ি বিচ রিসর্ট, আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের রুমটা। এই রুমের কস্ট নিয়েছে আমাদেরকে 3000 প্লাস জিএসটি। এই টাকাটা কিন্তু ফিক্স না, এই টাকাটা সিজনের অনুযায়ী ডিপেন্ড করে রেট আপ ডাউন করে। এখানে পাখা রয়েছে প্লাস এসি রয়েছে, আর এই যে খাটটা রয়েছে দেখুন, বিরাট বড় খাট। এটা একটা কিং সাইজ বেড, যেখানে আপনারা 3 জন আরামসে শুতে পারবেন, মানে 2 জন হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা নিয়ে আরামসে শুতে পারবেন। এবং তার সাথে রয়েছে দেখুন একটা টি টেবিল প্লাস 2টো চেয়ার, আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, টিভি দেখতে পারবেন। প্লাস এখানে জানলা রয়েছে, আলনা রয়েছে, আর এইদিকে একটা ছোট একটা ওয়ার্ড্রোব রয়েছে। আর তার সাথে দেখুন সুন্দর একটা বাস্কেট, দেখুন কত সুন্দর একটা বাস্কেট, তার মধ্যে ইউজ করা জিনিসগুলো দিয়েছে, ব্রাশ দিয়েছে, কোলগেট দিয়েছে, সাবান দিয়েছে, চিরুনি দিয়েছে। আর তারপর এখানে আপনাদেরকে একবার বাথরুমটাও দেখিয়ে দিয়ে দেখুন
বাথরুমে কিন্তু গিজার আছে, আয়না আছে, ছোট বেসিন আছে একটা, এদিকে কল, কোমোড সব কিছুই অ্যাভেলেবেল আছে এবং রুমটা কিন্তু যথেষ্ট বড়, একদম ছোট রুম না, ভালোই বড় রুম। এই বাইরেটা পুরো একদম রুমের বাইরে পুরো দরজা যেগুলো দেখছেন এগুলো সব এক একটা কটেজ। রুমে ঢুকে জামা কাপড় চেঞ্জ করে চলে যান মন্দারমণির সমুদ্রটাকে এনজয় করতে। মন্দারমণির বীচটা কিন্তু দীঘা বা পুরীর মতো কিন্তু অত ঢেউ নেই। আকাশের অবস্থাটা দেখুন পুরো মেঘলা হয়ে আছে, দারুণ সুন্দর। আপনারা কিন্তু উইকেন্ড ট্রিপ হিসেবে মন্দারমণিকে অবশ্যই চুজ করবেন। মন্দারমণি কিন্তু একটা উইকেন্ড ডেস্টিনেশনের জন্য মন্দারমণি ইজ দ্য বেস্ট অপশান। মন্দারমণি বিচে কিন্তু আপনারা ওয়াটার অ্যাক্টিভিটিও করতে পারবেন। বিচ থেকে এসে কিন্তু রিসর্টের শাওয়ারে একটু জলটা দিয়ে গাটা ধুয়ে নেবেন, না হলে সুইমিং পুলে যদি যান এই অবস্থায় সুইমিং পুলটা বেকার বালি হয়ে যাবে। কি ঠান্ডা! মন প্রাণ খুলে স্নান সেরে রুমে গিয়ে লাঞ্চটা সেরে ফেলুন। এখানে সমস্ত রিসর্টের নিজস্ব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া সেরে একটু ঘন্টাখানেক রেস্ট নিয়ে নিন। তো মন্দারমণিতে কিন্তু লোকজন আসে উইকেন্ড ডেস্টিনেশন কাটানোর জন্য, একটা লেজার টাইম কাটানোর জন্য, কিন্তু আপনারা চাইলে মন্দারমণিতে দুই একটা জায়গা আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। আমরা এখন লালকাঁকড়া বিচ দেখতে যাচ্ছি। লালকাঁকড়া বিচ দেখতে যাওয়ার জন্য আপনাকে মন্দারমণির যে বিচ রোডটা আছে মনসা মন্দির, সেই মনসা মন্দিরের সামনে আপনারা টোটো অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনারা একটা টোটো বুক করে নেবেন, 200 টাকা নেবে টোটো রিজার্ভ করতে, 200 টাকা যাওয়া এবং আসা। তো আমরা চলে এসেছি লালকাঁকড়া বিচ যাওয়ার পথে। এটা হচ্ছে মেইন রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা মন্দারমণি ঢুকেছিলাম। এই যে রাস্তার এপাশে দেখতে পাচ্ছেন হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ঠিক তার উল্টো দিকে এই যে পোস্টার দেওয়া আছে লালকাঁকড়া সি বিচ, এই দিকে। এখানে খাওয়া দাওয়ার দোকানও রয়েছে। আমরা এখন যাচ্ছি বিচের দিকে। তো আজকের ওয়েদারটা তো পুরো মেঘলা হয়ে আছে, আর এখন বিকেল হয়ে গেছে, মোটামুটি 5টা 5:30 বাজে। জানি না লালকাঁকড়া দেখতে পাবো কিনা, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর সুন্দর একটা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, এদিকটা পুরো ফাঁকা মাঠ, এদিকে চাষের কাজের জন্য মাটি কেটে রেডি করা হয়েছে, আর আমরা এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছি লালকাঁকড়া বিচের দিকে। আমরা ওই রাস্তাটা দিয়ে আসলাম, এখানে সুন্দর বসার জায়গা, আর এই হচ্ছে লালকাঁকড়া বিচ। ওরে বাবা, প্রচুর লাল কাঁকড়া। আপনি জানি না আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন এই যে ছোটো 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 লাল কাঁকড়া, দেখুন কত সুন্দর লাগছে। তো কেমন লাগলো আপনাদের লালকাঁকড়া বিচ? প্রচুর লাল কাঁকড়া কিন্তু এখানে আপনাকে দেখালাম, কত সুন্দর। এখনও দেখুন এইদিকে প্রচুর লাল কাঁকড়া। তো আপনার মন্দারমণি আসলে কিন্তু এই লালকাঁকড়া বিচ অবশ্যই আসবেন, আপনার ভীষণ ভালো লাগবে, কারণ এত লাল কাঁকড়ার পরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেই আমরা কাছে যাচ্ছি সব একদম গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে। লালকাঁকড়া বিচ থেকে আপনারা সানসেট দেখে রিটার্ন চলে আসুন মন্দারমণির বিচ মার্কেটে।
এখানে আপনারা খাওয়া দাওয়ার অপশন পেয়ে যাবেন, বাইক পার্ক করতে পারবেন, গাড়ি নিয়ে আসলে গাড়িও পার্ক করতে পারবেন, প্লাস আপনার অটোতে বা টোটোতে আসলে এখানেই নামবেন। ওই যে মনসা মন্দির, আর এখান থেকে কিন্তু শুরু হচ্ছে পুরো মেন মার্কেটটা। এই যে পুরো বিচ মার্কেটটা গিয়ে ওই দিকটায় বিচ, আমার ডান দিক দিয়ে দেখতে পাচ্ছেন পুরো মার্কেটগুলো রয়েছে। আর আমরা এখন বিচের দিকে আছি, চলুন আপনাকে একবার বিচটা দেখাই। মন্দারমণি কিন্তু আজ থেকে 5-6 বছর আগেও এত ভিড় ছিল না। এখন দেখুন মন্দারমণিতে কিন্তু বেশ লোকজনের সমাগম। এদিকেও প্রচুর লোকজন বিচের দিকে রয়েছে, এদিকেও লোকজন রয়েছে প্রচুর। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি হয়, যেমন এখানে এটিভি গাড়ি রয়েছে বাচ্চাদের জন্য, বাচ্চারা যদি চড়তে চায় এখানে গাড়ি রয়েছে, এখানে ঘোড়া রয়েছে। আর একটা সুন্দর হাওয়া বইছে কিন্তু এখানে, সুন্দর আপনি বিচটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন মন্দারমণিতে আসলে। তো আপনারা যদি উইকেন্ডে কোথাও প্ল্যান করেন কলকাতার ধারে কাছে আসার জন্য, তো মন্দারমণি কিন্তু একটা বেস্ট অপশান। আর আমার পিছনে দেখুন যে দেখতে পাচ্ছেন যে মাচার মতো করে তৈরি কাঠের, এর ভিতরে আপনারা বসে শান্তিতে খাওয়া দাওয়া করতে পারবেন, মাছ ভাজা, কাঁকড়া খাওয়া দাওয়া করতে পারবেন, এবং তার সাথে বিচের সুন্দর ভাইব ফিল করতে পারবেন। মানে আপনারা বিচে আসলে যে লেজার টাইমটা উপভোগ করতে চান মন্দারমণিতে কিন্তু তার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এই জায়গাতে, পুরো একদম মাচায় ভর্তি রয়েছে। তো আপনার যেখানে ইচ্ছা আপনি এখান থেকে উঠে যান সিঁড়ি দিয়ে, তারপরে এখানে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করুন, এনজয় করুন, বন্ধুদের সাথে আড্ডা করুন, একদম জমিয়ে মজা করুন। ছোট্ট একটা বিচ মার্কেট হলো বেশ জমজমাট। আপনার ও আপনার প্রিয়জনদের পছন্দের কেনাকাটি করতে পারেন, সাথে একটু খাওয়া দাওয়া আর সমুদ্র দেখা। এই বিচ মার্কেট থাকাকালীন একটা ইম্পর্টেন্ট কাজ ছেড়ে ফেলতে হবে। একটা টোটো বা অটো আপনাকে রিজার্ভ করে রাখতে হবে ডে 2 এর সকালের জন্য। কারণটা আমি ভিডিওর আগে গিয়ে ডিটেলসে বলছি। ঘন্টাখানেক বিচের ধারে সময় কাটিয়ে রিসর্টে ফিরে আসুন। রিসর্টে আপনার প্রিয়জনদের সাথে গল্প আড্ডা মেরে উইকেন্ডের মজা করুন, আর রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। ডে 2, আজকে মন্দারমণি থেকে বাড়ি যাওয়ার পালা। আপনারা সকাল সকাল ঘুম থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিন, তারপর আপনার নির্ধারিত টাইম অনুযায়ী হোটেল থেকে চেক আউট করে বাড়ির পথে রওনা দিন। মন্দারমণি থেকে আপনারা একইভাবে ট্রেনে বা বাসে করে কলকাতা ফিরতে পারেন। বাস ধরতে হলে আপনাকে পৌঁছাতে হবে চাউলখোলা বাস স্ট্যান্ড, আর ট্রেনের জন্য কাথি বা রামনগর। ডে 1 সন্ধেবেলা যে অটো বুক করে রাখতে বলেছিলাম, তার প্রধান কারণ হলো আপনাকে রিসর্ট থেকে স্টেশনে বা বাস স্ট্যান্ড পর্যন্ত সকালবেলা ছেড়ে দেবে। ডিরেক্ট রিসর্ট থেকে অটো পাবেন না, তাই আপনাকে আগের দিন অটো বুক করে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখুন, অথবা ডে 2 সকালবেলা মন্দারমণি বিচ রোডে অটো স্ট্যান্ডে গিয়ে অটো নিয়ে বেরিয়ে পড়ুন। এখানে একটা কথা বলি, অটো যদি আগে থেকে রিজার্ভ করে রাখেন তাহলে পেমেন্ট করবেন না, শুধু কথা বলে আপনার টাইমটা জানিয়ে দেবেন কখন আসতে হবে রিসর্টে। আর যদি আপনারা বাস আগে থেকে বুক না করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। ডে 1 সন্ধেবেলা বিচ রোডের আশেপাশে ট্রাভেল এজেন্টের কাউন্টার পেয়ে যাবেন বাস বুকিং এর জন্য। 350 টাকা জন প্রতি খরচা করে বাসের টিকিট কেটে ফেলতে পারেন। আর হ্যাঁ, এই ট্রাভেল এজেন্টকে বললে ওরাই হোটেলে অটো বা টোটো পাঠিয়ে দেবে সকালে পিক আপের জন্য, যার ভাড়া আলাদা করে আপনাকে পে করতে হবে। এবার আসি মন্দারমণি ট্যুরের বাজেটে। সবার প্রথমে কলকাতা থেকে ট্রেনে মন্দারমণি যেতে ও আসতে নন এসির হিসাবে 105 টাকা করে মোট 210 টাকা ধরা হলো। স্টেশন থেকে মন্দারমণি যাওয়া ও আসা বাবদ 350 টাকা করে 700 টাকা। এক রাতের একটা নর্মাল বাজেট হোটেল বাবদ 1800 টাকা। বিচের ধারে হোটেল নিলে কিন্তু রেটটা অনেক বেড়ে যাবে। লাল কাঁকড়া বিচের সাইট সিন বাবদ 200 টাকা। 2 দিনের 4 বেলা নর্মাল খাওয়া দাওয়া খরচা বাবদ 600 টাকা করে মোট 1200 টাকা, ও অতিরিক্ত খরচা আরো 200 টাকা ধরে একজন সোলো ট্রাভেলারের আনুমানিক 4300 টাকা খরচা হবে। এই ট্রিপটি যদি আপনারা 2 জন ফ্রেন্ড করেন তাহলে টোটো ও হোটেল রুমের টাকা ভাগ হয়ে জন প্রতি প্রায় 3000 টাকা মতো খরচা হবে। একইভাবে আপনারা 2 জনের বেশি ট্রাভেল করলে অটো বা টোটোতে ঘুরে ভাড়াটা ভাগ করে নিতে পারেন। তো এই ছিল মন্দারমণি কমপ্লিট ট্যুর প্ল্যান, সঙ্গে বাজেটের ডিটেলসও আপনাদেরকে দিয়ে দিলাম। অনেক পরিশ্রম করে ভিডিওটা সাজিয়ে তুলেছি। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর এতটা পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ফিউচারে এরকম আরো অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখা হবে আবার আরেকটি অন্য ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।